তোর পায়ের কাছে থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই, ওটা তোর বরের রক্ত। হ্যালো বন্ধু, তো আজ কথা হবে কাল রাত্রি নতুন একটা টিভি বের করেছে হইচইয়ের তরফ থেকে, সেটার বিষয় যেখানে সৌমিত্রিষা কাজ করেছে এবং সৌমিত্রিষার নাম এখানে এই এক ক্যারেক্টারটার নাম দেওয়া হচ্ছে দেবী। এইখানে যে সিনটা দেখানো হয় এই সিনটা অলরেডি আমরা ট্রেলারে দেখেছি, বাট একটু লেন্দি করে দেখানো হয়। প্রথমে দেখানো হয় যে ও প্রথমবার শ্বশুরবাড়িতে আসছে দেবী বিয়ের পরে, এবং ওর একটা ওই পায়ে আলতা হয় না, দুধে আলতা পা দিয়ে হেঁটে যায়, সেই যে রিচুয়ালটা সেটা হবে। এইবার এই জায়গায় কয়েকটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে ফার্স্ট করে ওর বরকে পিছনে দেখো, ও বর যে মালাটা পরে আছে ওর যে ভাবসাবটা, ঠিক আছে, এই ভাবসাব দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা ভালো নয়, ঠিক আছে, একটা অস্বস্তি, বিয়েটা করতে হয় করেছি এরকম একটা গা ছাড়া ব্যাপার, কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। এবার আরেকটা বিষয় যেটা একদম ফার্স্টে টিজারে তখনই বলেছিলাম, যে এইখানে যে সৌমিত্র যে ক্যারেক্টার আছে দেবী, ওকে ওর একটা ফ্রেন্ড বলে যে ওর বর মারা যায় বিয়ের পরে, ঠিক আছে। তো সেইটাই আই থিঙ্ক ওর পাশে যে মেয়েটা ওকে বললো যে এই যে এখানে যে আলতা দেখছিস এটা আলতা নয়, তোর বরের রক্ত। তো আই থিঙ্ক এই পার্টিকুলার বন্ধুটাই আই থিঙ্ক ওর বিয়ের পর ওর সঙ্গে এসছে এবং সেই ওকে বলেছে বর মারা যাবে। এবং এরপরেই আমাদের কাট টু আমরা দেখি যে বরটা মরে গেছে একদম, মানে কাল রাতেই অলরেডি মরে পড়ে আছে, গায়ে রক্ত, পিছনে মাথার চুলের কাটা লেগেছে। কাটাটা অ্যাকচুয়ালি হচ্ছে ওর মেজো ভাইয়ের বউয়ের, যার সঙ্গে ওর একটা ইন্টিমেট সম্পর্ক আছে। এইবার খুনটা কি করেছে এই হচ্ছে গল্প, এর বেশি আমার দেখানো না। অলরেডি আরেকটু দেখাতে পারতো, যখন আমাদের একটা প্রিভিউ দিচ্ছে না তখন আরেকটু কিছু দেখাতে পারতো বলে আমার মনে হয়, যেহেতু ট্রেলারে আমরা এগুলো অলরেডি দেখে নিয়েছি। এইবার এই খুনটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। যখন তুমি কোনো গোয়েন্দা সিরিজ মুভি দেখছো, যেটা ব্যোমকেশ হোক, সেটা ফেলুদা হোক, বা অন্য কোনো সে শার্লক হোমস হোক, চারই হোক, সেখানে না এই মিস্ট্রিটা খুব ভালো লাগে। মনে হয় প্রত্যেকেই দোষী আছে এবং যাকে তোমার সব থেকে বেশি মনে হবে যে এই খুনটা করেছে সেই খুন করে না, যাকে তোমার মনে হবে খুব ইনোসেন্ট বাচ্চা সেই খুনটা করে, ঠিক আছে। তো এইটা কিন্তু সবসময় দেখে থাকি, তো আশা করছি এখানে এরকম কিছু হবে। এবং যখন এই ট্রেলারটা এখন এই কালার থেকে বের করা হয়, সেখানে সমিতি একদম কোণের সাজেই গেছিল যখন ট্রেলার লঞ্চ হয়, তো সেখানে কিন্তু নিজেই বলছে যে এখানে সবার উপরেই তোমার সন্দেহ হবে, সবাইকেই তোমার লেন্স দিয়ে দেখতে হবে যে এও হতে পারে, হয়তো দেবী যে মেন ক্যারেক্টার এখানে এর সামনে যে বউটা সৌমিত্রের সাথে ক্যারেক্টার প্লে করছে, সেও খুন করে উঠতে পারে, ঠিক আছে। যে ছেলেটা ভালো নয় এটা অলরেডি জানে, তাই জন্য তো নিজেও খুন করতে পারে তার ফুলসজ্জার আগে। তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে পারে যদি এটাকে ভালোভাবে এক্সিকিউট করা হয়। তো সিরিজটা ট্রেলারটা ভালো লেগেছে, সিরিজটা দেখলে বোঝা যাবে। ট্রেলারটা আমি রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করো। যদি এটা ইন্টারেস্টিং ভাবে লেখা হয়ে থাকে তাহলে কিন্তু এই সিরিজটা বেশ ইন্টারেস্টিং হবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার এখানে সেটি কেউ ভালো নয়। শুধুমাত্র আই থিঙ্ক এই সৌমিত্রের ক্যারেক্টার দেবী এইমাত্র একজন ভালো, বাট সেও খুন করতে পারে, এটা কিন্তু একটা বড় বিষয়। একটা ইনোসেন্ট মেয়ে, তারও মোটিভ রয়েছে তার বরকে খুন করার। বিকজ প্রথমত এই মনে থাকে, যখন ট্রেলারটা দেখছিল ফার্স্ট টাইম, যখন ও পানের পাতা সরিয়ে বরকে দেখে শুভদৃষ্টির সময়, তখনই কিন্তু ওর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তার বড় কারণ কিন্তু হতে পারে যে ছেলেটাকে অলরেডি চেনে এবং ছেলেটা খুব বাজে সেটাও জানে, বা যেই ছেলের সঙ্গে বিয়ের কথা সেই ছেলেটাই না অন্য কাউকে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে ফার্স্ট যে সিনেমাটা বললাম সেটা হওয়ার চান্স খুব বেশি। তো এই সিরিজটা বেশ ইন্টারেস্টিং হবে। ওরা কিন্তু রোজই প্রায় ছোট ছোট টিজার বা সামথিং দিয়ে যাচ্ছে, যাতে আমরা ইন্টারেস্টেড থাকি। বেশি দিন বাকি নেই, 6 তারিখে বেরাচ্ছে, এদিকে 3 দিন, ওদিকে 5 দিন, 8 দিনের মতন বাকি আছে। তো এই সিরিজটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারে যারা এই ধরনের সিরিয়াল দেখতে পছন্দ করে, যেগুলো আমি আগেও বলি তোমাদেরকে। যারা হ্যালো ইন্দু পাপ এই ধরনের সিরিজ দেখে পছন্দ করেছে, ভালো লেগে, তাদের কিন্তু এটা ভালো লাগবে। চলছে হইচই নিজের তরফ থেকে এটা বলছে। তো তোমাদের বিষয়ে কি মতামত, তোমরা এই টিজারটাকে দেখেছো, কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।